এরকম বর রে ভাই, ছেড়ে চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছো? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। সকাল সকাল দেখো বাজারে চলে গেছিলাম, আর আজকে হচ্ছে শনিবার, তো বছরের শেষের আগের দিন হচ্ছে আজকে। তো চলো বাজার করে ঘরে চলে এসছি। আর সুমন আজকে যাওয়ার আছে, ও স্কুটিটাকে সার্ভিসিং করাতে নিয়ে যাবে, তার জন্যই যাচ্ছে। আর মেয়েকে দেখো বাবাইকে এখানে টাটা করে চলো এবার ঘরে যাই আমরা। আজকে সকাল থেকেই না চোখ মুখ কিরম লাগছে, আর গলাটা না খুব খুশখুশি করছে, মনে হচ্ছে আমার সর্দি হবে। বছরের শেষটা আমাকে আর ছাড়বে না, পুরুষ বছর ছেড়ে দিলেও শেষটা কিন্তু ছাড়বে না। যাই হোক, তো চলো আজকে বাজারেও গেছি, বাজার থেকে অনেক কিছু নিয়েও এসেছি। শনিবারের বাজার বলে কথা, অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। দেখো ডিমের পুরো 1 ক্যারেট, আমাদের সপ্তাহে 1 ক্যারেট লাগেই লাগে ডিম। এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, আর সবজির ব্যাগে পালং শাক থেকে শুরু করে ফুলকপি, ধনেপাতা সব কিছু নিয়ে এসেছি। একে দেখো আজকে 4-5 দিন হয়ে গেছে আমার, দেখো চুড়িগুলো সবগুলো নিয়ে এইভাবে সাজিয়ে সাজিয়ে খেলছে। এগুলো কিন্তু শেলফেই ছিল, এ কবে জানি এগুলোকে দেখতে পেয়েছে, বক্স থেকে বার করে এবার নিজেই খেলবে। আমি ধরছি বলে আমাকে কিন্তু খুব শাসিয়ে দিচ্ছে, বলছে আমি নাকি খুব পাকা, বুঝলে। একে যে বলি এখন কিছু বলাই যায় না, একে যা বলি সেটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বলে। বড় হয়ে গেছে এখন, যেটা বলি সেটাই ঘুরিয়ে বলে। আর এখানে যেখানে বসেছি না, একটু রোদ লাগছে, বেশ ভালোই লাগছে। আমাদের ব্যালকনিতে না একদমই রোদ আসে না, তো তাও এখানে বসলে জানলা দিয়ে একটু রোদ আসে। বেজে গেছে 2টো, এখনো সুমন আসেনি, সুমনের জন্য ওয়েট করছে, আসলে লাঞ্চ করব। আর মেয়েরও লাঞ্চ হয়নি, ওকে সকালবেলা খাওয়াতে খাওয়াতে আজকে 12টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেছিলো, তো মেয়েকে একটু পরেই খাওয়াবো। তার মাঝে আবার জুস খেয়েছে, চকলেট খেয়েছে। এখন আমি করছি বছরের শেষ, বুঝলে তো। তো পিঠে তো কিছু, তো মিষ্টি বা পিঠে কিছু, পিঠের দিন যেহেতু পিঠে বানাবো, ভাবলাম পাটি সাপটা, স্টাফিংয়ের জন্য পাটি সাপটার এখানে আমি মিক্স করে নিয়েছি নারকেল আর ক্ষীর ছিল, ওই দিন যে বানিয়েছিলাম ভাপা পুলি, ক্ষীর ছিল, দুটোকে মিশিয়ে বেশ ভালো করে স্টাফিংটাকে বানাবো। এই হচ্ছে দেখো নারকেল, আর এই হচ্ছে ক্ষীর, দুটোকে একসাথে মিক্স করে নেবো, খেতে বেশ ভালো লাগবে। যেহেতু মিষ্টি আমরা কেউ বেশি পছন্দ করি না, আজকাল মিষ্টি কমই পছন্দ করে সবাই, আমার যতদূর মনে হয়, কিন্তু পছন্দ আমরা করি কম বেশি, সবাই আমরা একটু হলেও মিষ্টি পছন্দ করি। বাঙালি বলে কথা, বস মিষ্টি খাবো না সেটা কী করে হয়। আর এখন চলছে পৌষ মাস, পিঠের মাস, তো পিঠে তো খাবোই, কিন্তু একদিনই বানিয়েছি। এত করে বলছি মনে হচ্ছে কত খেয়ে নিয়েছি, খাইনি সেরকম, একদিনই বানিয়েছি। তো আজকে পিঠে বানাবো, যদি আবার আজকে একটু মেলাতে যাওয়ার আছে। এখন তো নিউ টাউনে, আর শীতকালে তো প্রচুর মেলা, এদিক সেদিক মেলা শেষ নেই। নিউ টাউনের গ্রাউন্ডে মেলা, সুমন বলে আরও কোথায় কোথায় অনেক কিছু, অনেক মেলা বসেছে। তো সুমন নিয়ে যাবে, আজকে কোনটাতে নিয়ে যাবে আমি জানি না, সারস মেলা কি মেলা বসেছে জানি না, নিয়ে যাবে। তো দেখি যদি তাড়াতাড়ি যেতে পারি, যে গিয়ে আসতে পারি, ঘরে এসে বানাবো, আর না হলে কালকে বানাবো। এই দেখো আমার পুর একদম রেডি, যে ঠান্ডা হোক, বিকেলের দিকে অল্প করে বানিয়ে নেব বা সন্ধ্যের দিকে। আজকে না হলে কালকে তো বানাবোই, বলো, বানাবোই তো বানাবো, যেহেতু রেডি করে নিয়েছে বানাবোই। তুমি এক পায়ের জুতো পরে যাবে? বাবা, কোথাও যাওয়ার আগে আগে ব্যাগ নিতে হবে ওকে। ব্যাগে কি আছে, কি আনবি ব্যাগে, কি আনবে ব্যাগে? আচ্ছা খালি নিয়ে যাচ্ছ, কি আনবে? আগে বসো, জুতোটা পরে না, ঢুকবে সবটা, ঢুকবে না সবটা, ঢুকবে না। হ্যাঁ খুলে ঢুকো, আগে জুতোটা পরে নাও। তোমাকে ঘর থেকে পেন্সিল নিয়ে যেতে হবে, চুলটা বেঁধে দেবো নি? কিচ্ছু হবে না। আরে বাবা, আরে বাবা, গুন্ডি গুন্ডি
পড়ো না, তাড়াতাড়ি পড়ো না। আমরা কোথায় যাব? আচ্ছা বলো আগে আমরা কোথায় যাব? হ্যাঁ গুন্ডি মাম্মা। কোথায় যাব? সবগুলো না, অল্প একটা ঢুকু কর, নাহলে নিয়ে যাবে কিন্তু তোমার থেকে। সবগুলো ঢুকাবে না? তাহলে শপিং করে কোথায় রাখবে? দেখলে কি এক ব্যাগ পেয়েছে, দার্জিলিং থেকে এনেছে। এটা এটা একদম 150 টাকার ব্যাগ, 150 দিনও যাবে না মনে হয়। অনেক জায়গা আছে। আচ্ছা দেখলে আমাকে ফেলে চলে যাচ্ছে। টাটা, ঠিক আছে আমি আসছি না, তাহলে আমি ঘরে থাকি, তোমরা ঘুরে এসো। টাটা বাবা, টাটা। বাবা চলেছে, তোর বাবার অবস্থা দেখে চলে যাচ্ছে। কিরকম বর রে ভাই, ফেলে চলে যাচ্ছে। গোপুর পুজো হয়ে গেছে, দেখো গোপুকে পুজো দিয়ে দিয়েছি। আর কিছু বাকি আছে এখানে ঢোকানো? আচ্ছা ওকে, চলো এবার চলো। হ্যাঁ সব নিলে শপিং করার জায়গা হবে না, এটা ভালোই বুঝেছিস। এবার আয়। বাবা কি কালার করেছে। চলো পকেটে তো রেখে দাও, পকেটে জায়গা নেই তোমার? হ্যাঁ আর নয়, আর বন্ধ নেই, বন্ধ চলে গেছে। যাও। শান্তি বাবা, আর কত কথা বলবি রে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আজকে যাচ্ছি আমরা সারস মেলাতে, যেটা হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ডে। তো চলো এবার যাই। চলে এসেছি আমরা নিউ টাউন মেলা গ্রাউন্ডে, যেটা নাকি নারকেল বাগান ক্রোমার একদম অপোজিটে। তোমরাও এখানে আসতে পারো, 2 তারিখ পর্যন্ত মেলাটা চলবে। এখান থেকেই শুরু। দেখো এই স্টলটাতে অনেক ধরনের গলার কানের বসেছে। এখানে উডেনের জিনিস, যেটা নাকি একটু বেশি দাম। ট্রেগুলি জিজ্ঞেস করলাম কত, বলে কি 600 টাকা করে। আর এখানে ফ্লাওয়ার ভাস, যেটা আমি লাস্ট ইয়ার এসেছিলাম যখন নিয়ে গেছিলাম। এটা 250 টাকা। 250। আমিও এখানে দেখতে পাচ্ছ একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে এসে ওরা কিন্তু স্টল বসায়। ছত্তিশগড়, উড়িষ্যা, নর্থ 24 পরগনা, প্রচুর দূর দূরান্ত থেকে ওরা আসে। আর এদের হাতের কাজ কিন্তু বেশ সুন্দর। প্রত্যেক শীতেই মেলা বসে, আর প্রত্যেকবারই আমি আর সুমন আসি। আমাকে খুঁজে পাচ্ছে না, আমাকে খুঁজে পাচ্ছে না। রাজস্থানের জুতিগুলো দেখেছো, বেশ সুন্দর, কিন্তু আমি নিইনি, কি আর করব, তোমাদেরকে দেখাই। আর এই যে সুন্দরী, যেখান থেকে আমরা দুধ অর্ডার করি, এইটা স্টলও বসেছে। এই দেখো ইক্কাতের এই জ্যাকেটটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে একটা ব্লাউজের দোকান, যেটাতে গিয়ে ব্লাউজগুলি ভালোই লেগেছিল, কিন্তু আমি চাইছিলাম একটা ফুল স্লিভ ব্লাউজ নিতে। এদের কাছে ফুল স্লিভ কোনো ব্লাউজই নেই, সব হাফ স্লিভ। বাবাই তুমি হ্যাপি? চলো। আর একটা খেলনা কিনতেছে, নালে হ্যাপি হব না। ঠিক আছে চলো। মেয়েকে নিয়ে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, ম্যাডামের যেটা দেখছে সেটাই লাগছে। তো চলো, মেলা থেকে বেরিয়ে গেছি, এবার যাই ফুড কোর্টে, যেখানে নাকি আমার মনে হচ্ছে মেলা গ্রাউন্ড থেকে ফুড কোর্টে অনেক বেশি ভিড়। তো চলো এবার ভেতরে যাই, কি কি আছে দেখি। আর এই মেলাতে না সবসময় শীতকাল, পৌষ মাস, পৌষ পার্বণ, পিঠে তো থাকবেই। দেখো কত ধরনের পিঠে। আর এই যে দেখো কি করে পিঠে বানায়, মানে চালের মানে পাউডারটাকে বানায়। তো চলো এক এক করে। প্রথমে যেটা নিয়েছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর বাবার জন্য নিয়েছি নলেন গুড়ের রসগোল্লা। যদি পছন্দ করে মেয়ে, কিন্তু দেখলাম যে ওর ভালো লেগেছে, তো ও মিষ্টিটা খাচ্ছে, আর আমরা দুজনে মিলে কড়াইশুঁটির কচুরিটা খাচ্ছি। কড়াইশুঁটির কচুরিটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল আমরা দুজনেরই। আর এইটা যেটা এনেছে সুমন, দেখো পাওভাজির মতো দেখতে, বাট এটা ছিল দি ভেল নাকি। মেয়ে আমার এখনও একটা রসগোল্লা খেয়ে যাচ্ছে, 10 মিনিটের উপর হয়ে গেছে। যাই হোক, ওকে খাইয়ে দিই। আর এদিকে দেখতে পাচ্ছি সুমন আবার গিয়ে নিয়ে এসছে পাপড়ি চাট। মানে মেলায় এসে মনে হচ্ছে খাওয়াটাকে কন্ট্রোলই করতে পারছি না আমরা। পাপড়ি চাটটা কিন্তু দেখতেও বেশ টেম্পটিং ছিল, বলো, নারকেল দেওয়া আছে। ধরতেই দিচ্ছে না। ঠিক আছে ধরবে না, বাবা ধরবে না। যদি দীপাঞ্চিতা হারিয়ে যায় তখন কি হবে? দীপাঞ্চিতা, ও দীপাঞ্চিতা,
আসো একটু ফটো তুলবো, দাঁড়াও আমি, তুমি পোজ দিয়ে দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ বাবু, পেট পুরে খেয়ে নিয়েছে, পেটে আর একদম জায়গা নেই। চলো এবার বেরিয়ে পড়ি। আর মেয়েকে দেখো একদমই ধরতে পারছে না সুমন, একা একাই হাঁটবে। আর এই দিকটা পুরো অন্ধকার, তাও দেখো ধরতেই দেবে না। এই জায়গাটায় স্কুটিটা রেখেছে, পার্কিংয়ের জায়গাটা। আর আমরা না ভেবেছিলাম পুরো অন্ধকার, তো ভেবেছিলাম যে হেলমেটটা রেখে যাব, হেলমেটটা আছে কিনা। হেলমেটটা আছে, আছে, এই যে দেখেছি সেখানে রেখেছে, আমি বলেছিলাম এখানে ঢুকিয়ে রাখতে। হাতে নিয়ে নেবো আমি, উড়ে চলে যাবে। বেরিয়ে পড়েছি আমরা। আর দেখো বেলুনটাকে আমি হাতে নিলাম, কারণ স্কুটিতে রাখলে উড়ে চলে গেলে যদি বা ফেটে যায়, মেয়ে আমাদেরকে পাগলা করে দেবে। তার থেকে বরং আমি নিয়ে নিই, সেটাই ভালো। আর যাওয়ার সময় দেখো কতটা ভিড়, বাবারে বাবা। তো চলো এবার যাই, গিয়ে আবার মেয়েকে আজকে তাড়াতাড়ি খাওয়াতেও হবে, দিনের বেলা ঘুমায়নি তো। এখানে এখন স্কুটিতে অনেকক্ষণ ঘুমিয়ে যাবে, 15-20 মিনিট ঘুমিয়ে যাবে, তারপর উঠবে। কি বললে? হ্যাঁ মাম্মাকে শক্তি নেই, দাঁড়া রে দাঁড়া। কথা শোনো, পাকা কোথাকার। এখানে রাখবে না, এখানে নোংরা আছে, ঘরে নিয়ে রাখবে বাবা। বেলুনই লাগবে, মেলায় গিয়ে ওর বেলুনই লাগে। চলো 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 বাবা, দরজা খুলে নিয়েছে, চলো চল না বাবা, চল ঘরে গিয়ে খেয়াল, চল। যাবি কি যাবি না? আমি চলে যাই তাহলে, দাঁড়িয়ে থাকবো বাইরে তাহলে। এই তো নে তো খেলনা, এই যে ডল নে। তোমার পুকু পুকু ডল কোথায়? পুকু পুকু ডলটা বাবাকে বলো খুলে দেবে। পুকু ডল এটা। ছবি তুলে দেবো। এই যে বাড়ি এসে পুজো টুজো দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। ও দুপুরে ঘুমায়নি তো, ওর ঘুম পেয়ে গেছে, ওকে ডিনার করিয়ে ওর বাবাকে ঘুম পাড়াচ্ছে। আমি এদিকে একটু ভাত আছে, দুজনের হয়ে যাবে, কারণ ওইখানে প্রচুর কিছু খেয়ে নিয়েছি। কি খেয়েছি জানি, ভাপাকুলি খেয়েছিলাম, রসগোল্লা খেলাম, কড়াইশুটির কচুটি খেয়েছি, পাতি বাঙালি যাকে বলে। কিন্তু একটা নিয়েছিলাম কি বলো, ভেজ চাউমিন, এত বাজে ছিল মনে হচ্ছে 2-3 দিনের পুরনো বাসি, ফেলেই দিয়েছি। এক স্পুন মুখে দিয়ে আমারও ভালো লাগেনি, সুমনেরও ভালো লাগেনি। এখানে 80 রুপিস ভেজতে গেল, যাই হোক। আর লাস্টে সুমন আনলো আবার পাওভাজি টাইপ একটা, দি ভেল নাকি নাম, দি ভেল কি জানি না, রাজস্থানে একটা স্টল থেকে, বাট খেতে বেশ লেগেছিল। তারপরে গোপালের জন্যে আর আমার ঠাকুরের জন্য নিয়ে এসেছি সর ভাজা। আর বাবাই খেয়েছে, বাবা একটা রসগোল্লা খেয়েছে, বাবার জন্য একটা রসগোল্লা পার্সেল করে নিয়ে এসেছি বাড়ির, কালকে যদি খায় খাবে। আর এসে বসিয়েছি অমলেট, হচ্ছে অমলেট। দেখো অমলেটের সাইজটা দেখো, এই বড় সাইজ। অমলেটটা হচ্ছে সুমন ঘুম পাড়াচ্ছে একদম অন্ধকার করে, সব লাইট ফাইট অফ করে দিয়েছে, দেখো সব দিকে লাইট অফ। আর অনেক কিছু এনেওছি, তারাও দেখাবো। আমি কি একটা ভালো জিনিস পেয়েছি জানো মেলায় গিয়ে। মেলাতে গিয়ে প্রথমেই যেটা আমার ভালো লেগেছে, যেটা প্রথমে কিনলাম, সেটা হচ্ছে এই ফ্লাওয়ার। দেখো হ্যাঙ্গিং ফ্লাওয়ারটা, যেটা নাকি আমার খুব পছন্দ হয়েছে। আর কালারটা কিন্তু বেশ ব্রাইট, যেটা নাকি লিভিং রুমে খুব ভালো লাগে দেখতেও। আর এইটা দেখো কাপড়ের, যেটা নাকি ওয়াশেবল, যে কোনো টাইমে তোমরা ওয়াশ করতে পারবে, কারণ মানে ধুলোবালি তো পড়বেই, তো ওয়াশ করতেই হবে। আর সুমন না বুঝতে পারছে না কি করে ধরবে। এটা কিন্তু উল্টো এইভাবে হবে না, ঠিক এইভাবেই হবে, হ্যাং করতে পারবে। আর এটার সাথে কিন্তু স্ট্যান্ডও আছে, যে কোনো জায়গায় তোমরা হ্যাং করেও রাখতে পারবে। আর দামটাও আমার না রিজনেবলই লেগেছে, এটা 220 নিয়েছে, বেশ ভালো লেগেছে। আর কোয়ালিটিটাও ফুলের খুব ভালো। তারপর নিয়েছি আমার জন্য এই ইক্কাতের জ্যাকেটটা, যেটা আমার প্রথমেই বললাম খুব ভালো লেগেছিল। এইটা নিয়েছিল 1050 বলেছিল, অনেক বলে কয়ে 1000 রেখেছে।
তারপর নিলাম, দেখো এই ব্যাগের মধ্যে আছে সুমনের জন্য দুটো পাঞ্জাবি। ফেব্রিক করা যে পাঞ্জাবিগুলো হয় এগুলো আমার খুব পছন্দ হয়, স্পেশালি পুজোর দিনগুলিতে, মানে পুজোর দিনের বেলাতে খুব ভালো লাগে এগুলি পরলে। দেখো এইটা হচ্ছে গ্রিনের মধ্যে হোয়াইট ফেব্রিক করা, দেখতে কিন্তু বেশ মানে খুব ভালো লাগছে দেখতে। এটা অষ্টমীর দিন বলো নবমীর দিন বলো ভালোই লাগবে পরলে। কালারটা কিন্তু বেশ ভালো। এই কালারটা সুমনের নেই বলে আমি এটাই নিয়ে নিয়েছি। সুমনকে বলে দিচ্ছি যে তোমার দুটো কিন্তু পুজোর পাঞ্জাবি হয়ে গেছে, আর দুটো মাত্র নেব আর নেব না। আর এই কালারটাও বেশ ভালো বলো, এই কালারটাও সুমনের নেই, যেটা নাকি দেখেই আমার খুব পছন্দ হয়েছে। এইটা ব্ল্যাক ফেব্রিক করা, খুব দেখতেও ভালো, একদম ক্লাসিক, ভালো লাগছে দেখতে, সুমনেরও পছন্দ হয়েছে, তার জন্য এই দুটো নিয়েও নিয়েছি। আর দুটো 650 করে রেখেছে, দামটা ঠিকই আছে, ভালোই লেগেছে। তারপর দেখো এই প্যাকেটটাতে কি নিয়েছে, এখানে একদম কাগজ দিয়ে মুড়ে দিয়েছে। এইটাতে না আমার খুব পছন্দের জিনিসই নিয়েছি। এইটা নিয়েছে একটা সরস্বতী মায়ের একটা ছোট্ট মতন একটা মূর্তি, যেটা দেখতে আমার খুব ভালো লেগেছে বলে আমি নিয়েও নিয়েছি। আমার ঘরের ছোট্ট মতন সরস্বতী ঠাকুরও নেই, তার জন্য আমার বাবাইও এখন বড় হচ্ছে, মায়ের একটা মূর্তির ঘরে দরকারও, তো নিয়ে নিয়েছি। দেখো তো কীরম লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো ইয়েলোর মধ্যে মায়ের মূর্তিটা কি ভালো করেছে ওরা। বছরের শেষ দিনগুলি আমাদের খুব ভালোই কেটেছে। এই 2023টা আমাদের সব দিকেই ভালো কেটেছে। তো গোপাল এসছে আমার কাছে, খুবই ভালো মুহূর্ত ছিল। গোপাল এসছে সব দিকে আমাদের, তারপর থেকে অনেক 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 ভালো গেছে দিনগুলো। আই হোপ 2024টাও যেন আমাদের ভালোই কাটে, সবার যেন খুব ভালো কাটে। আর এই দেখো তোমাদেরকে দেখাই যেটা নিয়েছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ দেব আর সারদা মায়ের দুটো মূর্তি, যেটা দেখেই আমার না খুব ভালো লেগেছে। অন্যদিকে আমি আর তাকাই নি, আমি বলে এটাই নেব। এত সিম্পল ছিল, যেটা নাকি প্রথম দেখাতে আমার খুব ভালো লেগে গেছে। তোমরা দেখো দেখতে কি ভালো লাগছে বলো, এই যে সারদা মায়ের মূর্তি আর রামকৃষ্ণ দেবের মূর্তিটা। তো এখন ঘড়িতে বাজে 11টা। আমি চলে এসেছি সুমনের রুমে, যেই রুমে সুমন কাজ করে সেই রুমে আমি চলে এসেছি। বাপ বেটি ওইদিকে ঘুমাচ্ছে, এখন একটু এডিট করব, করে তারপর আমি 12টার দিকে ঘুমিয়ে যাব। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে।